হ্যাঁ সচিন, স্যার আমরা যখন রুটিন চেকিং করছিলাম তখন গাড়িতে লাশটা পাই। আচ্ছা, গাড়িতে কোনো লোকটোক ছিল? হ্যাঁ স্যার, একজন ছিল, নাম হরিশ। কোথায় সে? ওকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, যাতে সালুখা স্যার ওর ফিঙ্গারপ্রিন্টস আর ব্লাড স্যাম্পল নিতে পারেন। স্যার, অপরাধীদের আজকাল কোনো ভয় ডর নেই। ডিকিতে এমনভাবে লাশ নিয়ে ঘুরে বেড়ায় যেন গার্ডেনে ঘুরছে। একটা কাজ করি আমরা, এই গাড়িটার পুরো ডিটেলস বের করো, সঙ্গে এর মালিকেরও। স্যার, এই সেই লোক যার গাড়ি থেকে আমরা লাশটা পেয়েছি। বলো, লাশটা কার? বলো, ওকে কেন মেরেছিলে তাকে? স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, স্যার ওই লোকটাকে তো আমি চিনিই না। চুপ! চেনো না যখন এমনি মারলে ওকে? স্যার আমি জানতামই না যে লাশ আমার গাড়িতে কি করে এলো। স্যার মনে হচ্ছে এইভাবে শুধরাবে না, একে একটু শায়েস্তা করতে হবে। প্লিজ স্যার, স্যার আমি ভদ্র ছেলে, আমি জানি না এই লোকটা কে। আমি সত্যি বলছি স্যার, কেউ আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর বডি টেম্পারেচারের হিসেব অনুযায়ী তো সারিকা এর মৃত্যু হয়েছে প্রায় 8 ঘন্টা আগে। 6টা থেকে স্যার। স্যার ওর ঘড়িটাও প্রায়, এই দেখুন, প্রায় 8 ঘন্টা আগেই বন্ধ হয়ে গেছে, আর ভেঙেও গেছে। আরে হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই লোকটা 8 ঘন্টা আগে পড়ে গেছিল, অথবা কেউ ফেলে দিয়েছিল, আর সেই কারণে এর শ্বাসও বন্ধ হয়ে গেছিল আর ঘড়িও বন্ধ হয়ে গেছিল। আচ্ছা একটা কাজ করি, হরিশের কাপড়ে নমুনা পরীক্ষা করি, হয়তো কিছু জানতে পারা যাবে। এক মিনিট, এটা কি? সিক্রেট পকেট। সিক্রেট পকেট? আচ্ছা নাও এটাকে টেস্ট করো। স্যার টেস্ট তো নেগেটিভ এলো, জামা কাপড়ে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, একটা লাশকে কেউ গাড়ির ডিকির মধ্যে উঠিয়ে রাখলো আর তার কাপড়ের উপর কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। স্যার হতে পারে ও মাঝখানে কখনো জামা কাপড় বদলেছিল। আরে হ্যাঁ, পোশাক বদলাতে পারে, কিন্তু লাশটাকে উঠিয়ে রাখলো সেই লাশটাকে যার মাথায় চোট আছে, তার মাথা থেকে রক্ত বেরোতে পারে, কাপড়ে লাগতে পারে, ওর শরীরে কোথাও তো রক্ত লেগে থাকবে, রক্তের কোনো চিহ্নই নেই। আরো একবার চেক করে দেখি, চেক করি। সারিকা এর নখে তো কিছু একটা আছে। এক মিনিট, এইটাই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা এর বাকি সবকিছু চেক করেছিলে, জামা কাপড় ছাড়া? হ্যাঁ স্যার, বেশ জুতো থেকে একটু ধুলো মাটি পাওয়া গেছে। মাটি পাওয়া গেছে? হ্যাঁ দেখাচ্ছি আপনাকে। এই দেখুন। সারিকা একটা কাজ করো, এই মাটিটাকে চেক করো, জানা যাবে এটা কোথাকার, কোন এরিয়ার। স্যার আমি বউ বাচ্চার নামে দিব্যি খেয়ে বলছি, স্যার আমি কিচ্ছু করিনি। এর বউ বাচ্চার নামে মিথ্যে দিব্যি খেতে পারে, কিন্তু নিজের নয়। একে একটু ওর দিব্যি খাওয়ানো যাক, তবেই। রেডি? কি করছো কি তুমি? দিব্যিটা কি রসগোল্লা যে বারবার ওকে খাওয়াবে তুমি? হ্যাঁ, বস এই যা কিছু বলছে সত্যি বলছে।
তুমি বলতে চাইছো যে সালুকে যে খুন এই ছেলেটা করেনি? বস, ফরেনসিক সায়েন্স অনুযায়ী এই লোকটার কাপড়ে এবং শরীরে রক্তের একটুও চিহ্ন নেই। মানেটা পরিষ্কার, এই লাশের কাছে যায়নি। স্যার আমি তো বলছিলাম যে আপনাদের কোথাও ভুল হচ্ছে। স্যার স্যার আমি সত্যিই কিছু করিনি। এক মিনিট কি হলো সালুকে? বস, বস এইটা দেখো, এখানকার পেন্ট আঁচড়ানো হয়েছে। এই পেন্ট আমি লাশের নখে পেয়েছি। ও, তার মানে হলো এই লোকটাকে গাড়ির ডিকিতে রাখার আগে ও বেঁচে ছিল, ওর শরীরে প্রাণ ছিল। ডিকিতে রাখার পরে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাইরে বেরোনোর জন্য হাত মেরেছিল, আর তখনই আঁচড়ের দাগ লাগে। স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু কিন্তু মরবার আগে পর্যন্ত আমি এই কথাই বলবো যে স্যার আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি স্যার। সচিন, নিয়ে যাও একে। স্যার চল। স্যার রবি, মৃত ব্যক্তির ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিছুই না। ওর পকেট থেকে যে ফোনটা পাওয়া গেছে তার থেকে কিছু জানতে পারা যায়নি? ফোন বুকটা একদম খালি স্যার, ওটার মধ্যে কিচ্ছু নেই। স্যার ওর কল রেকর্ডের লিস্ট আমরা চেয়েছি। গুড, ওর থেকেই জানতে পারা যাবে এই লোকটা কোথায় কোথায় গিয়েছিল আর কাকে কাকে ফোন করেছিল। সব কিছু জানতে পারা যাবে। স্যার জুতো থেকে পাওয়া মাটির রিপোর্ট চলে এসেছে। আচ্ছা, কি এসেছে রিপোর্টে? পাইরান্থ্রামের অংশ পাওয়া গেছে মাটির থেকে। হোয়াট? মাটির মধ্যে পাইরালথ্রাম পাওয়া গেছে? পাইরালথ্রাম? পাইরালথ্রাম তো একটা পেস্টিসাইড। এটা তো সাধারণত লোক গার্ডেনে গাছপালাকে বাঁচাবার জন্য অথবা ছোটখাটো পোকামাকড়কে মারবার জন্য ব্যবহার করে। সারিকা, স্যার ওই হরিশের রিপোর্টও চলে এসেছে। আচ্ছা, গুড গুড। দেখাচ্ছি আপনাকে। কি বলছে রিপোর্টে? আপনার বিশ্বাসই হবে না। আহ, এই ব্যাপার। স্যার জিপিএস এর রেকর্ড অনুযায়ী যিনি মারা গেছেন তিনি প্রথমে বড়িওয়ালি, তারপর সেখান থেকে বান্দ্রা গেছেন। আন্ধেরি থেকে এইখানে গেছে বড়িবেলিতে, আর তারপর এখান থেকে গিয়েছে ব্যান্ড্রা। এই লোকটার মৃত্যু 8 ঘন্টা আগে হয়েছে। 8 ঘন্টা আগে। তাহলে জিপিএস থেকে সব জানা যাবে যে মারা যাওয়ার আগে শেষবারের মতো ও কোথায় ছিল। বস, হ্যাঁ, এই রিপোর্টটা একটু দেখো। কি এই ব্যাপার? পেড্রিক, ওকে বাইরে নিয়ে এসো তো। কি হলো? খুনের সাথে সাথে ড্রাগসের কারবারও করো? ড্রাগসের? হ্যাঁ, ড্রাগস। তোমার জামা থেকে ড্রাগসের নমুনা পেয়েছি, বুঝেছো? স্যার আমি টাকার জন্য ড্রাগ সাপ্লাই করি, কিন্তু আমি খুনি নই স্যার। আমি সত্যি কথা বলছি। আজ 8 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে? স্যার 8 ঘন্টা আগে আমি সান্টা ক্রুজে ছিলাম। সেখান থেকে আমি দাদারে মাল সাপ্লাই দিতাম, সেই জন্যই ওখানে যাই আর ওখানে গিয়ে গাড়ি পার্ক করি। তুমি কার হয়ে কাজ করো? তার নাম আমি জানি না স্যার। স্যার একটা লোক আমায় টাকা আর মাল দিত, আমি শুধু ওই মালটা ডেলিভার করতাম স্যার। সচিন, নার্কোটিক ডিপার্টমেন্টে সমস্ত তথ্য দিয়ে দাও যা যা এ বলেছে। বস, ওই মৃত ব্যক্তির ব্যাপারে আমরা আর একটা কথা জানতে পেরেছি। সেটা কি? ওর জুতোতে আমরা মাটি পেয়েছি, আর ওই মাটি থেকে জানা যাচ্ছে যে ও শেষবার কোনো গার্ডেনে গিয়েছিল। পুরবি, একটা কাজ করো, জিপিএস থেকে খোঁজ নাও যে শেষবার ওই লোকটা কোথায় গিয়েছিল, আর দেখো ওই জায়গার আশেপাশে কোনো গার্ডেন আছে কিনা। স্যার,
স্যার স্যার এই লোকটা শহরের বাইরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে জগনবাড়ি, ওখানে গিয়েছিল। স্যার জিপিএস অনুযায়ী এটা সেই জায়গা যেটা আমরা খুঁজছিলাম। শুনুন, আপনি কি একে চেনেন? হ্যাঁ, একে তো আমি চিনি, আমাদের পাড়াতেই থাকে ও, ওই তো ওর বাড়ি। কিন্তু আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। ব্যাপারটা হলো যে আমরা সুরেশের লাশ পেয়েছি, মৃত্যু হয়েছে ওর। খুব ভালো লোক ছিল ও, এত বড় বাড়িতে একাই থাকতো, খুব পরিশ্রমী ছিল, নিজের ব্যবসা একাই সামলাতো ও। আচ্ছা, এমন কিছু বলতে পারবেন যার থেকে আমরা ওর ব্যাপারে আরো কিছু জানতে পারি? হ্যাঁ, ও মাঝে মাঝে বিদেশে যেত জানেন, মাসের মধ্যে 15-20 দিন বাইরেই থাকতো। আচ্ছা, চলো ওর বাড়িটা চেক করি। দরজা তো খোলা রয়েছে। হ্যাঁ, জিনিসপত্র তো সবকিছু ছড়ানো ছেটানো। মনে হচ্ছে কিছু খোঁজার চেষ্টা হয়েছে এখানে। স্যার হয়তো খুনিই হবে যে সুরেশের কাছ থেকে কিছু চায়। আর ও সেটা দিতে অস্বীকার করেছে। আর হয়তো কিছু না পেয়েই সুরেশকে খুন করেছে। খুব ভালো করে বাড়িটার সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার 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 বম আছে, বম বম আছে। কি হলো পঙ্কজ? স্যার বম বম। এটা তো খালি, ভেতরে কিচ্ছু নেই। মনে হচ্ছে খুনি সবকিছু এখান থেকে নিয়ে গেছে। মানে এই কেসটা খুন করার সঙ্গে সঙ্গে লুট করারও, আর এটা গত 8 ঘন্টার মধ্যে হয়েছে, সুরেশ মারা যাওয়ার পর। এক কাজ করো, এখান থেকে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট তোলো, যেন বাকি না থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে 8 ঘন্টা আগে এই বাড়ি থেকে কেউ বেরিয়েছিল বা ঢুকেছিল? আমি তো কাউকে যেতে আসতে দেখিনি। হ্যাঁ, একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি, যেটা আগে কখনো দেখিনি, সেদিনই প্রথম দেখলাম। স্যার ওই সময়ই তাহলে খুনি এসেছিল। ওর নাম্বারটা আবার কিছু মনে আছে আপনার? কিছু দেখেছিলেন? প্রথম দিকটা তো কিছু মনে নেই। হ্যাঁ, পিছনের দিকটার কিছু মনে আছে, 2334 এরকমই কিছু একটা। 2334। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জানেন না যে আপনি আমাদের কতটা সাহায্য করলেন। অভিজিৎ, লাল রঙের গাড়ি যেটার নাম্বার হলো 2334, কন্ট্রোল রুম থেকে এর ব্যাপারে আমাদের জানতেই হবে। ওদের ইনফরমেশন পাঠিয়ে দাও। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, মে আই হেল্প ইউ? আমি আপনার কি সেবা করতে পারি? এমনিতে তো আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু এখন শুধুমাত্র ঠিকানাটা বলে দিন। ইয়া, এটা আমার কার্ড, আর ইউ কল মি এনি টাইম। এখানে আমার অ্যাড্রেসও আছে। ভেরি ফানি। আমরা আপনার ঠিকানা নয়, আমরা মিস্টার বিনোদের ঠিকানা চাই। উনি কোন রুমে আছেন? অ্যাকচুয়ালি মিস্টার বিনোদ। এক্সকিউজ মি, ভয় পাবেন না, অ্যাকচুয়ালি উনি আমাদের এখানে ডেকেছেন। সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনাদের কথায় আমার বিশ্বাস হচ্ছে ঠিকই, কিন্তু মানে মিস্টার বিনোদকে আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ উনি আমাদের স্পেশাল গেস্ট। তো সরিতা, ইয়েস স্যার। মিস্টার বিনোদকে বলুন যে ওনার সঙ্গে দেখা করতে খুব সুন্দরী দুজন মেয়ে এসেছেন। ইয়েস স্যার। মিস্টার বিনোদ, আপনার সাথে দুজন মহিলা দেখা করতে এসেছেন। ওকে, আপনারা যেতে পারেন, আপনাদেরকে উনি ডেকেছেন।
রুম নাম্বার 305। স্যার ওই লাল গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। ওটা কোনো বিনোদের নামে রেজিস্টার্ড আছে। এই হোটেলে লুকিয়ে বসে রয়েছে। ইয়েস স্যার। আচ্ছা দাদা, আপনার এখানে বিনোদ নামে কেউ আছে? সরি স্যার, আমরা আমাদের রেসপেক্টেড গেস্টের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, এটা খুব ভালো কথা, কিন্তু আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? কি হয়েছে স্যার? হয়নি এখনো, এবার হবে। আপনি আমাদের মিস্টার বিনোদের ঘরটা দেখান। স্যার ব্যাপারটা কি সেটা তো বলুন। বিনোদ খুন করেছে, আর খুন করে এখানে লুকিয়ে বসে আছে। খুন করেছে? স্যার দুজন সুন্দরী মেয়ের কি হবে যারা এক্ষুনি ওপরে গেল? কোন মেয়েদের কথা বলছেন আপনি? স্যার একটু আগেই দুটো মেয়ে এসেছিল, এক্ষুনি ওপরে গেছে ওরা। আপনি ওর রুমটা দেখান আমাদের। স্যার এই রুমটা। মিস্টার বিনোদ, দরজা খুলুন। স্যার কোনো সাড়াই দিচ্ছে না। আচ্ছা, আপনার কাছে মাস্টার কি আছে? ইয়েস স্যার। বিনোদ, 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 বিনোদ। রুমের মধ্যে তো কেউ নেই। তুমি তো বললে দুটো মেয়ে নাকি এখানে এসেছিল, এখানে তো কেউ নেই। জানি না স্যার, আমি তো একটু আগে এই রুমেই ওনাকে ফোন করেছিলাম, তারপর মেয়ে দুটোকে পাঠিয়েছি স্যার। তাহলে হঠাৎ করে উদাও হলো কি করে? মনে তো হচ্ছে এটা কোনো প্ল্যানিং। তুমি বিনোদকে হোটেল থেকে বাইরে বেরোতে দেখেছো? না স্যার, আমি সারাক্ষণ রিসেপশনেই ছিলাম, আর আমি ওনাকে কোথাও যেতে দেখিনি। খুব ভালো করে চেক করো রুমটাকে, কোনো প্রমাণ তো নিশ্চয়ই রেখে যাবে। স্যার, হ্যাঁ স্যার এখানে রক্তের দাগ। এখানে কিছু হয়েছে। স্যার হতে পারে বিনোদ ওই দুটো মেয়েকে মেরে ওদের লাশগুলো হোটেলে কোথাও লুকিয়ে সুযোগ বুঝে এখান থেকে পালিয়েছে। লাল রঙের সুতো, এটা তো কোনো কাপড়ের সুতো মনে হচ্ছে। স্যার এটা কোনো জ্যাকেট বা শার্টের সুতো নয় তো? হতে পারে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। ও, এর মধ্যেও রক্ত লেগে আছে। মানে ধাক্কা ধাক্কিতে এখান থেকে বেরোনোর সময় তখন এই কাপড়ের সুতোটা এখানে আটকে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে দুটো মেয়ে এসেছিল তাদের মধ্যে কেউ লাল রঙের কোনো ড্রেস পরেছিল? হ্যাঁ স্যার, একজন লাল রঙের একটা ড্রেস পরেছিল। তাহলে এই মেয়েটার ড্রেসের সুতো এটা। কিন্তু মেয়ে দুটোকে এখান থেকে বেরিয়ে যেতে কেউ দেখেনি, তার মানে হলো ওরা এখনো হোটেলেই আছে। ঠিক আছে, পুরো হোটেলটা ভালো করে চেক করো। পুরবি, এই যে লবিতে সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ চেক করো। যদি ওরা হোটেল থেকে বাইরে গিয়েও থাকে তাহলে লবি হয়েই যাবে। স্যার এই সেই দুটো মেয়ে যারা ওনার সাথে দেখা করতে এসেছিল। আচ্ছা এবার আপনি করিডোরের ফুটেজটা দেখান। এটা বিনোদের ঘরে কখন গেল?
এরা তো ভেতরে গিয়েছিল। ফরওয়ার্ড করুন, ওরা বাইরে কখন এলো? স্যার বাইরে তো শুধু দুজনই এলো। বিনোদ গেল কোথায়? আরেকবার ফরওয়ার্ড করুন। আরে বিনোদ গেল কোথায়? স্যার রুমেও ছিল না আর বাইরেও বেরোয়নি, তাহলে ও গেল কোথায়? এক মিনিট, ওই ফুটেজটা আরেকবার দেখান যখন মেয়েগুলো রুম থেকে বাইরে বেরোলো। স্টপ। সুটকেসটা দেখছো? এবার ওই ফুটেজটা দেখান যখন ওরা ভিতরে ঢুকলো। ইয়া স্টপ স্টপ। দেখো, যখন রুমের ভিতরে গেল তখন সুটকেস ছিল না, আর যখন বাইরে বেরোলো তখন এত বড় সুটকেস। আচ্ছা, এই বিনোদ সুটকেসের ভিতরে নয় তো? সুটকেসের মধ্যে বিনোদ? হ্যাঁ, মেরে হয়তো ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার আপনি এক্সিটের ফুটেজটা দেখান। এই দুটো মেয়ে হোটেলের বাইরে কখন বেরোলো? স্যার এখানে তো একজনকেই বাইরে যেতে দেখা যাচ্ছে, আরেকজন কোথায় গেল? আরেকজন গেল কোথায়? ফরওয়ার্ড করুন। আরেকটা মেয়ে তাহলে এই হোটেলেই আছে নাকি? নিখিল। ইয়েস স্যার। যতগুলো এক্সিট আছে সব কটাকে বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। আর মিস্টার ম্যানেজার, গেস্টদের নিচে রাখুন। হ্যাঁ স্যার। প্রবি, দ্বিতীয় মেয়েটার ছবি ব্যুরোতে পাঠাও, আর ক্রিমিনাল ডেটাবেসে চেক করে দেখো ওর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। দেখো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। এই গেট কেন বন্ধ? আপনারা প্লিজ এটা খুলুন, আমরা বাইরে যাব। আর এসব কি করছেন? দেখুন আমরা কিন্তু সম্মানীয় ব্যক্তি, আপনারা এরকম করতে পারেন না। আপনাদের এই সমস্যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটা কেসে তদন্ত চলছে, তাই আমরা আশা করছি আপনারা আমাদের সাহায্য করবেন। ওকে। এই ফটোটা দেখুন। এনাকে কেউ কি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন এনাকে? মহিলা কে স্যার? স্যার স্যার পুরো হোটেল সিল করে দিয়েছে, এবার এখান থেকে কেউ বেরোতে পারবে না। আর ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু ওর ব্যাপারে কিছুই জানতে পারিনি। মেয়েটাকে যখন পাওয়া যায়নি তার মানে এখানেই কোথাও আছে। আচ্ছা ম্যানেজার বাবু, অন্য কোনো দরজা আছে যেখান থেকে হোটেলের বাইরে বেরোনো যায়? স্যার এখানে কোনো গোপন রাস্তা তো নেই, কিন্তু পার্টি হলে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে যাওয়া যায়। কিন্তু স্যার ওখানে তো পার্টি চলছিল। আরে পার্টি চলছিল, সেখান থেকে তো বাইরে বেরোনো যায়। এই যে তুমি ফটোগ্রাফার, এদিকে এসো। হ্যাঁ স্যার। তুমি পার্টিতে ছিলে? হ্যাঁ স্যার। ছবি তুলেছো? হ্যাঁ স্যার। ক্যামেরা দাও। স্যার এটা তো ওই রেড ড্রেসটার মতোই, যেটা ওই দুজনের মধ্যে একজন পড়েছিল। তাহলে এই হলো সেই মহিলা। এখানেও কারোর সাথে কথা বলছে। এক মিনিট, আপনি আপনি যে মহিলার সঙ্গে কথা বলছিলেন তাকে চেনেন আপনি? কোন মহিলা? এই মহিলা। না, আমি একে চিনি না। কোনো ব্যাপার নয়, আমরা খুঁজে বের করব। পার্টি কোথায় হচ্ছিল? স্যার ওই দিকটা। স্যার ছবি অনুযায়ী ওই মহিলা ওইখানে কোথাও হাত রেখেছিলেন। এখানে
কিছু দাগ রয়েছে। এখানে হাত দিয়েছিল মানে পাশেই তো দরজা, ওখান থেকে বেরিয়ে গেছে। ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন? এই যে আঙুলের এই ওপরের অংশের রেখাগুলো বেশ মোটা, যেখানে মেয়েদের এই আঙুলের রেখাগুলো খুব পাতলা হয়, সেরকমটা তো না। এই রেখাগুলো মোটা, তার মানে কোনো পুরুষ ছিল? যদি হাতের এই রেখা দেখে আমাদের খুঁজতে হয় তাহলে কোনো মহিলাকে নয়, পুরুষকে খুঁজতে হবে। স্যার কি বলছেন স্যার? আমি সামনাসামনি দেখেছিলাম ওদের, আমি খুব ভালো করেই দেখেছি স্যার, ওরা দুজন মেয়েই ছিল। দেখুন ম্যানেজার, সায়েন্স আর টেকনোলজি ভুল হতে পারে না। দ্বিতীয় যে মহিলা আপনার হোটেলে এসেছিল সে একজন পুরুষ। স্যার, হয়তো সেই জন্য আমাদের ডেটাবেসে ওই মেয়েটার কোনো পরিচয়ই পাইনি। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ওই পুরুষকে চিনতে পারবো। জয়ন্তী, এই ফিঙ্গারপ্রিন্ট ডক্টর সালুকের ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এতে ঘামের সঙ্গে ডিএনএ থাকবে, যার মাধ্যমে ওই লোকটার ব্যাপারে আমরা সব জানতে পারবো। শালুকে, ঘাম থেকে যে ডিএনএ টেস্ট করা হয়েছিল তার রিপোর্ট কি বলছে? বস, ঘাম থেকে ডিএনএ টেস্ট করতে হচ্ছে। জুতো চপ্পল খুঁজে বার করছি না, টাইম লাগবে ভাই, লম্বা প্রসেস এটা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। অপরাধী আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, তারপরে তুমি রিপোর্ট দেবে। খুব ভালো কথা। স্যার, তার মানে আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে ওই খুনিকে শনাক্ত করতে। আচ্ছা আচ্ছা, এখন তুমিও বলতে শুরু করলে। ঠিক আছে, মানে আমি এ বিষয়ে কিছু বলার আগেই তোমরা তোমাদের সিদ্ধান্তে পৌঁছে গেলে। দেখো, এরকম উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট না করে তার থেকে বেটার হবে কাজ করলে এতক্ষণে রেজাল্ট বেরিয়ে যেত। একটা সত্যি বলবো, সবসময় তোমরা, আর বিশেষ করে তোমার কথায় খুব কষ্ট লাগে। ও, আমি মনে কষ্ট দিয়েছি? আমি কি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওসব নাটক বন্ধ করো আর স্পষ্ট করে বলো কি পেয়েছো। এই ঘামে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যার দ্বারা আমরা খুনির অনেক কাছে পৌঁছে যাব। কি পেয়েছো? এতে আমরা হাইপারাল নামে একটা পদার্থ পেয়েছি, যেটা ওষুধ তৈরি করতে কাজে লাগে। যেটা ওষুধে ব্যবহার হয়? তার মানে যার ঘাম হয় সে অসুস্থ? এটা তো যে কেউ বলতে পারে। কিন্তু এটা কেউ বলতে পারবে না যে অসুখটার নাম হচ্ছে হাইপ্রনরিয়া। হাইপ্রনরিয়া এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এই অসুখের কারণে অনেক সময় মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর যে কারণে ওর শরীরও ওর সঙ্গ দেয় না। এমনকি সেই মানুষটা নিজের অজান্তেই যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু এই অসুখটা আমাদের দেশে খুব কম লোকের মধ্যেই দেখা যায়। ইটস এ রেয়ার ডিজিজ। বস, খুব কম হাসপাতাল আছে যেখানে হাইপ্রনরিয়া নামে অসুখের চিকিৎসা করা হয়। আচ্ছা, হাইপ্রনরিয়া। সচিন, সমস্ত হসপিটালে খোঁজো যেখানে যেখানে ট্রিটমেন্ট হয়, আর সেখান থেকে এই পেশেন্টদের লিস্টটাও নিয়ে এসো। আমরা যার অপেক্ষা করছি ওদের মধ্যেই কেউ একজন হবে, ওই পেশেন্টদের মধ্যেই কোনো একজন। হ্যালো ডক্টর। হ্যালো, ইয়েস। আমরা সিআইডি থেকে। অ্যাকচুয়ালি আমরা একটা খুনের কেস নিয়ে তদন্ত করছি, আর আমাদের সাসপেক্ট আপনার পেশেন্ট। কে হতে পারে? এটা তো আপনি বলতে পারবেন। আপনি এমন কাউকে ট্রিটমেন্ট করছেন যার হাইপ্রনরিয়া নামের কোনো অসুখ হয়েছে? এই রোগের চিকিৎসা তো আমার কাছে 3 জন করাচ্ছে। এই 3 জনের মধ্যেই একজন আমাদের সাসপেক্ট। ওকে।
এই যে সেই ফাইল। থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ, এ তো সেই লোকটা যে হোটেলে ছিল। এ তো নিখিলের সঙ্গে দরজা বন্ধ করছিল। তাহলে এই হলো সেই দ্বিতীয় মহিলা। ম্যানেজার বাবু শুনুন, ওই ওয়েটারটা কোথায় যে নিখিলের সঙ্গে দরজা বন্ধ করতে গিয়েছিল? কেন স্যার, কি হয়েছে? প্রশ্ন না করে উত্তর দিন, ও কোথায় আছে? স্যার ও তো বাড়ি চলে গেছে, ওর শিফট শেষ হয়ে গেছিল না স্যার। ও এমনিতে রেস্ট রুমে থাকতো, আজ একটু তাড়াতাড়ি চলে গেল, কিছু তাড়াহুড়োতে ছিল স্যার। আমি জানি ওর কেন এত তাড়া ছিল। ওই রেস্টরুমটা কোথায়? স্যার হোটেলের পেছনে। জয়ন্তী, নিখিল, ওখানে গিয়ে দেখো কিছু পেলে নিয়ে এসো। এইটা লকার স্যার। খুবই চালাক, ও এটা জেনে শুনে করেছে যাতে ওকে আমরা ট্রেস না করতে পারি। স্যার, স্যার এই ব্যাগ আর মোবাইল ফোনটা পেয়েছি। কিছু আছে ব্যাগে? না স্যার। মনে হয় ও খুব তাড়াহুড়োয় ছিল, নিজের সব জিনিসপত্র ফেলেই পালিয়েছে। ফোনটা লক। এই ফোনটা আনলক করে এর মধ্যে ফটো, ভিডিও আর কল লিস্টগুলো ভালো করে চেক করো। এই ফোনই আমাদের ওর কাছে নিয়ে যাবে। কি ব্যাপার সালুখে, ভীষণ খুশি খুশি দেখাচ্ছে তোমাকে। বস, মানুষকে সবসময় খুব হাসি খুশি থাকতে হয়, এর কারণে বিপি কন্ট্রোলে থাকে আর বয়সের ছাপ পড়ে না। আচ্ছা আচ্ছা হ্যান্ডসাম, ওখান থেকে কি জানতে পেরেছো তাড়াতাড়ি বলো। কোনো ফটোস নয়, কোনো মেসেজেস নয়, শুধু একটা কল রেকর্ডিং পাওয়া গেছে এই ফোনটার থেকে। রেকর্ডেড কল? তাহলে তো শুনতে হবে। হ্যাঁ স্যার, শোনাচ্ছি। হ্যাঁ আচ্ছা বস, এইটা এই হোটেল থেকে যে ব্যাগটা পেয়েছিলাম, এতে আমরা চটচটে জিনিস পেয়েছি। এটা ওই যাকে সি বিটস বলে সেইটা। সি বিটস মানে শামুক? স্যার হ্যাঁ, এইটা শুনুন। এরা কি হিব্রু ভাষায় কথা বলছে নাকি? না ফ্রেডি, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আছে তো, তাই এরকম মনে হচ্ছে। স্যার দুজনের কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সারিকা, সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করা যেতে পারে কি? হ্যাঁ স্যার। মনে হচ্ছে কোনো ডিলিং এর ব্যাপারে কথাবার্তা চলছে। হ্যাঁ, কিন্তু স্যার ডিলটা কোথায় হবে সেটা তো জানা যাচ্ছে না। জানা যেত সচিন, যদি আওয়াজটা পরিষ্কার শোনা যেত তো। স্যার এই জন্য আমাদের এই টেপটাকে আইটি ডিপার্টমেন্টে পাঠাতে হবে, যাতে ওরা সাউন্ডসকে আলট্রা ফিল্টার করে হিউম্যান ভয়েসকে এক্সট্র্যাক্ট করতে পারে। না না না, এত সময় নেই আমাদের কাছে। একটা কাজ করো, আবার একটু শোনাও তো। হ্যাঁ স্যার, শোনাও আবার। স্যার এটা তো কোনো জাহাজের সাইরেনের আওয়াজ। না, এটা ফগ হর্ন। এটা ফগ হর্নের শব্দ। যখন ফগ হয়, বেশি কুয়াশা থাকে, তখন এই সাইরেন বাজানো হয় অন্য জাহাজগুলোকে সতর্ক করার জন্য। স্যার তার মানে এই কলটা যেখানে রেকর্ড হয়েছে
সেটা কোনো বন্দরের কাছে? ঠিক বলেছো, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে, মানে ওদের ডিল হওয়ার আগে। লেটস গো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমার বস এখন কোথায়? বস এখানে। মিস্টার বিনোদকে বলুন যে ওনার সঙ্গে দেখা করতে খুব সুন্দরী দুজন মেয়ে এসেছেন। হ্যাঁ ঠিক আছে, ওদের আমার রুমে পাঠিয়ে দাও। খুশামদিন, আসুন। শর্ত অনুসারে আমি আপনাদের হীরের স্যাম্পল তো পাঠিয়েই দিয়েছিলাম, আপনারা দেখেও নিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আমাদের ডিলিং এর জন্য পার্টিতে দেখা করার কথা ছিল, সে কথা তো আপনি রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, মাঝে মাঝে একটা কথা রাখতে গিয়ে বাকি অনেক কথারই খেলাপ করতে হয়, আর আমি তাই করেছি। দেখুন, আমাদের হিরেটা দরকার, আর সেটা যদি আপনার কাছ থেকে পাই তাহলে কোনো সমস্যাই হবে না। এবার যদি ওই হীরের বদলে আমার প্রাপ্য টাকার দর্শনটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। পুরো 5 কোটি আছে। এখন আপনিও হিরেটা আমাদের দেখান। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে বিজনেস করে আমার খুব ভালো লেগেছে। ব্যাস ব্যাস, কোথায় যাচ্ছিস? নিজেকে খুব চালাক ভাবিস। হ্যাঁ, আমি মেরেছি সুরেশকে। কেন কেন মেরেছো? হীরের জন্য। হীরের জন্য? আমরা খবর পেয়েছিলাম সুরেশ বিদেশ থেকে হিরে স্মাগল করে। আমরা তখনই ভেবে নিয়েছিলাম যে যদি আমরা রাস্তাতেই হিরেটা চুরি করে নিতে পারি। যাতে রাতারাতি বড় লোক হয়ে যাস, এই জন্য ওকে তুই খুন করিস? হ্যাঁ স্যার, আমরা সুরেশকে মারতে চাইনি। আমরা খবর পেয়েছিলাম সুরেশ হিরে নিয়ে মলের পার্কিং লটে ছিল। আমরা শুধু ওর কাছ থেকে হিরেটা নিয়ে ওখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সুরেশ ওই হিরে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। তুই ওর কাছ থেকে চাবি কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু সুরেশ সহজে ওর চাবি তোকে দেয়নি, তাই বাধ্য হয়ে ওকে মারতে হয়েছিল স্যার। তারপরে সুরেশের লাশটাকে তুমি হরিশের গাড়ির ডিকিতে রেখে দিয়েছো। সেই সময় হরিশ মলে গিয়েছিল ড্রাগস ডিল করার জন্য, তাই তো? আর তারপর আমরা ওর বাড়িতে চলে যাই, ওখান থেকে হিরে নিই, আর তারপর আলাদা আলাদা হয়ে যাই, যাতে কেউ আমাদেরকে সন্দেহ না করে। কথায় আছে, অন্যকে যারা ঠকায় তারা নিজেরাই ঠকে। ওই হিরেগুলো নকল ছিল। আর আসল ঠকবাজ তো এ ছিল, যে আসল হিরেগুলো নিজের কাছে রেখে নকল হিরেগুলো আমাদের ধরিয়েছিল। তুই ভেবেছিলি বিনোদকে মেরে তোর প্রতিশোধ নেওয়া হবে আর হিরেও তুই পেয়ে যাবি, তাই তো? আমরা জানতে পেরে যাই যে এই হীরের ডিলটা হোটেলের মধ্যেই হবে। আর বিনোদ এটা জানতে পেরেছিল
যে ওর পেছনে শুধু তোমরা নও, আমরাও পড়ে আছি। আর এই জন্যই আমাকে আমার প্ল্যান বদলাতে হয়েছিল। আমি একটু টাকার লোভ দেখিয়ে ওয়েটারকে আমার সঙ্গে নিয়ে নিয়েছিলাম, আর নিজে হোটেল থেকে পালিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা করে ফেলেছিলাম। একটা ওয়েটারকে মহিলা সাজিয়ে, হ্যাঁ, তোমাদের মধ্যে একজনকে সুটকেসে ঢুকিয়ে বাইরে বের করে দিয়েছিল, আর লোকেরা ভেবেছিল বিনোদ মারা গেছে। বিনোদ উধাও, আর তোমাদেরও কাজ হয়ে গেল। কি মাস্টার স্ট্রোক। আর তারপরে কার রোল শুরু হয়েছে? ওয়েটারের। হ্যাঁ, বিনোদের পরে ক্লায়েন্টের সাথে সমস্ত হিরের ডিল আমিই করেছিলাম। ওর চালটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই এটা কখনো বিশ্বাস করিনি যে ও মারা গেছে। আমরা বিনোদের ক্লায়েন্টকে চিনতাম। যখন আমরা ওয়েটারকে বিনোদের ক্লায়েন্টের সঙ্গে দেখি, তখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয় যে বিনোদ ওকে ওর নিজের কাজের জন্য রেখেছে। তাই আমরা ওকে টাকা দিই, আর ও আমাদের বিনোদের লোকেশন বলে। বিনোদ, নিজের বন্ধুদের সাথে প্ল্যান করে তুমি হিরে লুট করেছো, আর তারপরে লোভে পড়ে তুমি এটা ভাবলে যে এই হিরেগুলো কেন আমি ওদেরকে দিতে যাব, তাই তুমি তোমার বন্ধুদের সাথে বেইমানি করলে, ঠকালে, আসল হিরের জায়গায় নকল হিরে ধরালে। আর এই সব করতে গিয়ে তুমি একটা খুনও করেছো, সুরেশকে খুন করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি হবে তোমার, ফাঁসি। Welcome guys, are you ready for All India Bike Race 2015? Are you ready guys? আশা করি আপনারা জানেন যে আমরা 6 মাস ধরে এই রেসের জন্য অপেক্ষা করছিলাম। এখন সেই সময় এসে ফাইনালি উপস্থিত, আর আজ দুর্ধর্ষ ফাইট হতে চলেছে রকি আর ম্যাডির মধ্যে। সো ইন্ট্রোডিউসিং আওয়ার রকস্টার ম্যাডি। There you are, ম্যাডি। একটু বেশি উড়ছিস, শুধরে যা। কাম অন ম্যাডি। ম্যাডি, কি এন্ট্রি দিলি ভাই? এই রেস তো তুই জিতবি। আর নয় তো কি, এত খাটলো। এমনিতে প্রত্যেকবার এই রেসটা ম্যাডিই জেতে, দেখবে এবারেও ম্যাডি জিতবে। আর একটা রেস ম্যাডি, এরপরে তোমার বাইক দৌড়বে ইন্টারন্যাশনাল রেসে। এই মেয়েটা সবসময় এমন ভাব দেখায় যেন ম্যাডি ওর নিজস্ব সম্পত্তি। ঠিক বলেছো তুমি। ম্যাডি কি সামান্য একটু পাত্তা দিয়ে দিয়েছে, ওকে নিজের বয়ফ্রেন্ড ভাবছে। ম্যাডির কনফিডেন্স দেখে মনে হচ্ছে ওই রেসটা সহজেই জিতে যাবে। কি বলছো তোমরা? রকি, 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 কিন্তু যদি কেউ ম্যাডিকে আটকাতে পারে সেটা শুধু আর শুধুমাত্র রকি। রকিকে হারাতে ম্যাডির একটু সমস্যাই হবে। কি বলো তোমরা? যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, রকি নেমে নিজের হেলমেটটা খুললো আরো ম্যাডির দিকে এগিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই রেস ট্র্যাক বক্সিং রিং না হয়ে যায়। আরো অনেক কিছু ঘটতে চলেছে এখানে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কারণ রেস এখনো বাকি আছে। আজ তোকে হারানোর পর থেকে তোর শপ বন্ধ হয়ে যাবে। তুই ছাড়, তুই গিয়ে দেখ আমার বাইকটা রেডি হয়েছে কিনা। Wait and watch. আরে তুই ম্যাডির বাইকটা ঠিক করিস নে? দেখতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, বিজি আছি তো। তুই রকস্টার ম্যাডির বাইক ছেড়ে এ কার বাইক ঠিক করছিস? হ্যাঁ, পারলে নিজে করে দেখা।
হ্যালো, অত ঘ্যাম দেখাবি না, ঠিক আছে? একটা কমপ্লেন করলে না তোকে রেস থেকে বার করে দেবে, বুঝেছিস? ছেড়ে দে ঋষি, কেন তর্ক করছিস? এই সব কিছু হলো রকির প্ল্যান। যদি ওর মনে হয় এই সব করেই ও রেস জিতে যাবে তো ছাড় না। লাস্ট এন্ড ফাইনাল কলস ফর দ্য বাইকার্স। সবাই পজিশনে চলে আসুন, কেননা রেস এখনই শুরু হতে যাচ্ছে। এই বাইকারদের কনফিডেন্স দেখে মনে হচ্ছে আজ বিজেতা নির্বাচন হয়ে যাবেই যাবে। দেখে মনে হচ্ছে রকি ম্যাডির চোখের দিকে তাকিয়ে বলছে অল দ্য বেস্ট। তো সবাই রেডি হয়ে যাও, অল ইন্ডিয়া বাইকার রেস 2015। এই নেটা ধর। যদি লড়তে হয় ঠিকঠাক ভাবে লড়। আমার বাইকে একটু প্রবলেম আছে। বাইকে প্রবলেম নেই, প্রবলেম তোর মাথার মধ্যে রয়েছে, ওটা চিকিৎসা করা। আরে জানা, আরে জানা, এবার আয়। হেরে যাচ্ছিস বলে নাটক করছিস? এবার দেখি কে রেস জেতে। আমার বন্ধু ইন্টারন্যাশনাল বাইক চ্যাম্পিয়ন তৈরি হবে। আরে চ্যাম্পিয়ন তো আমাদের ম্যাডি, আগে থেকেই চ্যাম্পিয়ন। হ্যালো, এ কি পাগলামি হচ্ছে? আমি তোমাকে বুঝিয়েছিলাম না, কেন তুমি বারবার কল করছো? তুমি এত টেনশন করছিস কেন? সব ঠিক আছে তো? ম্যাডি এখনো এলো না। ওহো, ঋষি তুমি জানো কোথায় আছে ম্যাডি? না, একটু আগে তো এখানেই ছিল। আমি ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু ও কোথাও নেই। আমি ওকে ফোন করলাম কিন্তু ও আমার ফোন পিক করলো না। কাম ডাউন, আমি ফোন করে দেখছি। আমাকে বলে গেল যে ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু ও ওখানেও নেই। ফোন তো সুইচ অফ বলছে। কোথায় চলে গেল? ফোনও সুইচ অফ। ম্যাডি 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 He's dead. ম্যাডি
সিআইডি কে ডাকতে হবে। হ্যালো, সিআইডি। এই চিহ্নটার থেকে বড়। এটার একটাই কারণ অভিজিৎ, যে গুলি এর পায়ে পেছন দিক থেকে লেগেছে। এক্সিট হোল তো নেই স্যার, তার মানে কাঁধে গুলি সামনে থেকে করা হয়েছিল স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ কাউকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছেন? স্যার, গুলির আওয়াজ শুনেই সবাই বাইরে আসলাম, কিন্তু এখানে ম্যাডি ছাড়া কেউ ছিল না স্যার। গুলির শব্দ শুনে যখন আপনারা বাইরে বেরোলেন, তখন খুনিকে দ্বিতীয় গুলি চালাতে দেখেননি আপনারা? দ্বিতীয় গুলি? স্যার, আমরা তো শুধু একটা গুলির আওয়াজ শুনতে পেয়েছি, আর তারপরেই আমরা বেরিয়ে এসেছিলাম। তোমরা শুধু একটা গুলিরই শব্দ পেয়েছো? এটা কি করে হয় অভিজিৎ? দুটো গুলি চললো, অথচ আওয়াজ একটা গুলির। আচ্ছা, এরকমটা হয়নি তো? খুনির বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল বলে প্রথমটায় আওয়াজ হয়নি, আর দ্বিতীয়টায় সাইলেন্সার কাজ করেনি। স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন, এই বুলেট শেল পাওয়া গেছে। বুলেটের সেল? আর এখানে দেখুন, নিচে কতগুলো চিহ্ন রয়েছে। পুরবি, তুমি এই চিহ্নটা স্যাম্পল নাও, প্লাস্টার অফ প্যারিস দিয়ে। স্যার, স্যার, হ্যাঁ স্যার, ওই দিক থেকেই ভাঙা মোবাইলটা পেলাম। এটাকে রিপেয়ার করাও, দেখো কি ইনফরমেশন পাওয়া যায়। স্যার, স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন, স্যার, মনে হচ্ছে এটা কোনো একটা মেয়ের জুতোর হিল। আমারও তো তাই মনে হচ্ছে। এটা আবার হয়নি তো যে গুলিটা একজন মেয়েই চালিয়েছে? গুলি চালিয়ে এই দিক দিয়ে পালিয়েছে। দেখুন, এই যে ছাপগুলো পড়েছে না ছোট ছোট গর্তর, এটা মনে হচ্ছে কোনো মেয়ের জুতোর হিল। আপনাদের মধ্যে কেউ কি কোনো মেয়েকে এখান থেকে দৌড়ে যেতে দেখেছেন বা আসতে দেখেছেন? না, কোনো মেয়েকে তো দেখিনি, অবশ্য একটা ছেলেকে দেখেছিলাম। একটা ছেলে? হ্যাঁ, একটা ছেলে এখানে গেটে দাঁড়িয়েছিল বাইক নিয়ে। কখন দেখেছিলেন? রাত্রির বেলা। রাত্রিবেলা? কে ছিল সে? জানি না, আমি দেখে ভাবলাম হবে হয়তো কেউ, তারপর আমি ঘরে চলে গেলাম। আচ্ছা, ওর মুখটা দেখেছিলেন আপনি? না, হেলমেট পরেছিল তো। বাইকের নাম্বার মনে আছে আপনার? না। আচ্ছা, বাইকটার ব্যাপারে কিছু মনে পড়ছে আপনার? স্যার, অরেঞ্জ কালারের স্পোর্টস বাইক ছিল। স্যার, হ্যাঁ বলো। স্যার, যেমন বাইকের কথা ওরা বলছে ওটা তো রকির কাছে আছে স্যার। রকি? অভিজিৎ, তুলে নিয়ে এসো এই রকিকে। এই বাইকটা তো একদম সেই রকমই,
যার ব্যাপারে ম্যাডির প্রতিবেশী বলছিলেন একদম সঠিক জায়গাতে এসেছে। হাওয়ায় উড়ছে। হাওয়াতে উড়ে যাবে কোথায়? ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। নিজের সিট বেল্টটা বেঁধে নাও পঙ্কজ। আরে স্যার, স্যার একবার ব্রেক চেক করে নিন। ব্রেক লাগছে তো? ধরছে। স্যার স্যার স্যার, আপনি কি আগে মাইকেল সুমারকারের সঙ্গে কাজ করতেন? চলো দাঁড়া। স্যার স্যার আমাকে যেতে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে যেতে দিন। আচ্ছা, কাল রাতে কোথায় ছিলে? আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। তুই তোর বাড়িতে ছিলি আর তোর এই গাড়ি ম্যাডির বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। স্যার স্যার ম্যাডিকে আমি মেরেছি স্যার। স্যার আমি কিন্তু ক্রিমিনাল নই স্যার। চুপ! বলছি আমি ক্রিমিনাল নই। একটা লোককে তুমি খুন করেছো আর বলছো তুমি ক্রিমিনাল নও? বাহ! স্যার এরকম একদমই নয় স্যার, যা আপনি ভাবছেন। স্যার যা কিছুই হয়েছে ম্যাডির জন্যই হয়েছে স্যার। ম্যাডির জন্য হয়েছে সবকিছু? ম্যাডির জন্য হয়েছে? সেটা কিভাবে? হ্যাঁ, আমরাও একটু শুনি। ম্যাডি কি তোমাকে বলেছিল যে আমাকে মারো? না স্যার, এরকম নয় স্যার। এরকম নয় তো কিরকম? স্যার ম্যাডি থাকতে আমি কোনোদিন জিততে পারতাম না, আর ওকে মারার পরে আমি চ্যাম্পিয়ন হতাম। বাহ বাহ বাহ! যদি তুমি না জিতে অন্য কেউ জিততো তাহলে তাকেও তুমি মারতে। এটাই তোমার ইচ্ছে ছিল তো? স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে স্যার। সেটা আগে ভাবা উচিত ছিল, বুঝেছো? খুন তো করেছো, এবার শাস্তিও পেতে হবে তোমাকে, হয়তো ফাঁসি। হ্যাঁ বলো সালুখে। কি? আরে ঠিক করে বলো। ঠিক আছে আসছি। আরে সারিকা, কি করছো তুমি? ভয় পেও না, ও আমাকে মারছে না। ও শান্তি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ দেখতেই পাচ্ছি। আরে এটাই তো ভালোবাসা না? হ্যাঁ হ্যাঁ দেখতেই তো পাচ্ছি না, তোমার মুখটা একদম চিন্তায় কিরকম হয়ে গেছে। আচ্ছা ওসব বাদ দিয়ে কি হয়েছে বলো। হয়েছে কি, অনেক দিন ধরে সাপসিঁড়ি খেলা হচ্ছে না, ভাবছি তোমার সঙ্গে সাপসিঁড়িটা একটু খেলি। তুমি আমাকে সাপসিঁড়ি খেলার জন্য রেখেছো? আরে ভাই বড্ড তাড়াতাড়ি রেগে যাও। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা খুনিকে কি ধরেছো? হ্যাঁ ধরে নিয়েছি, রকিকে। আর ওর অপরাধ স্বীকারও করেছে যে ওই দুটো গুলি চালিয়েছিল। বাস বস, 99 আসার পরে সাপ তোমাকে খেয়ে নিয়েছে, এবার নিচে নেবে এসো। আরে দেখো বাজে কথা ছাড়ো, এবার বলো। দেখো ভাই, প্রথম খুনিকে তো ধরেছো, হ্যাঁ এবার দ্বিতীয় খুনিটাকে ধরো। তার মানে? মানেটা এই দেখো, এই গুলিটা যেটার কাঁধ থেকে পাওয়া গেছে, এই গুলিটা আর যে গুলিটা ওর পায়ে লেগেছিল, দুটোই দুরকম বন্দুক থেকে ছোঁড়া হয়েছিল।
স্যার, যে শেলটা আপনি ম্যাডির লাশের পাশ থেকে পেয়েছেন সেটা ওর কাঁধে লাগা গুলির সাথে তো ম্যাচ করে গেছে, কিন্তু রকির গানের সাথে ম্যাচ করছে না। ওই সেলটা রকির গানের সঙ্গে ম্যাচ করছে না? আগে হ্যাঁ। আরে সালুকে, এটা কিভাবে সম্ভব? আরে বস, এইরকমটাই হয়েছে। স্যার, স্যার দুটো গুলি আমিই চালিয়েছিলাম স্যার। দুটো গুলি এই চালিয়েছিল? কোথায় দাঁড়িয়েছিলে তুমি? স্যার, স্যার আমি ওখানে ওই গেটের বাইরে স্যার। আর ম্যাডি কোথায় ছিল? স্যার, স্যার ম্যাডি ওখানে ওইদিকে। স্যার ও ফোনে কথা বলতে বলতে বাইরে এলো, আর আমি সুযোগ বুঝে একের পর এক গুলি চালিয়েছিলাম। তার মানে কাঁধে যে গুলিটা লেগেছিল সেটা এ চালায়নি। কিন্তু স্যার আমার একটা গুলি ওর পায়ে তো অবশ্যই লেগেছিল। অভিজিৎ, এ দুটো গুলি চালিয়েছিল, লেগেছিল একটা, সেটাও ম্যাডির পায়ে লেগেছিল। তার মানে হলো অন্য গুলি এর আশেপাশেই কোথাও পড়েছে। আশেপাশে ভালো করে খুঁজে দেখো। স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার, এই যে গুলিটা পাওয়া গেছে, এই যে। ও, এটাই সেই গুলি। রকির গান থেকে দুটো গুলি চলেছে, একটা পায়ের মধ্যে লেগেছিল আর একটা এই গাছের মধ্যে গেঁথে গেছিল। আর তৃতীয় গুলিটা যেটা ম্যাডির কাঁধে লেগেছে সেটা কে চালিয়ে থাকতে পারে? সেটা স্যার তাহলে ওই স্যান্ডেল পরা মেয়েটাই হবে। ও যে গুলি চালিয়েছিল সেটার শব্দ হয়েছে, আর এই যে দুটো গুলি চালিয়েছিল তার কোনো শব্দ হয়নি। রকি, আচ্ছা তুমি কি তোমার গানে সাইলেন্সার লাগিয়েছিলে? হ্যাঁ স্যার। এটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আচ্ছা একটা কথা বলো, আচ্ছা তুমি কি ম্যাডির সঙ্গে আর কাউকে দেখেছিলে? হ্যাঁ স্যার, ম্যাডির সাথে একটা মেয়ে ছিল। একটা মেয়ে ছিল? তাকে তুমি চেনো? স্যার আমি ওর মুখটা দেখতে পাইনি স্যার। স্যার ম্যাডির পিঠ আমার দিকে ছিল আর মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে ছিল। তুমি যে গুলি চালিয়েছিলে সেটা ম্যাডির পায়ে গিয়ে লাগে। আর অভিজিৎ, ম্যাডির কাঁধে যে গুলিটা লেগেছে না, সেটা নিশ্চয়ই ওই মেয়েটার গান থেকে চালানো হয়েছে, আর সেটারই সেল আমরা পেয়েছি। ভাঙা যে মোবাইলটা পাওয়া গেছে সেটা নিশ্চয়ই ম্যাডির হবে। ম্যাডির ফোনের ডিটেলস বের করো। স্যার, ম্যাডির কল রেকর্ড থেকে জানা গেছে যে এই বিমি নামের মেয়েটা ওকে বেশ কয়েকবার কল করেছিল। কে আপনারা? এটা বিমির বাড়ি তো? হ্যাঁ এটাই। কেন? একটু ডাকো তো ওকে। আরে হঠাৎ করে ডাকবো কি করে? আমাকে আগে বলুন আপনারা কারা? এই আপনারা চোর ছাচন নয় তো? আরে টিভি ফিভি দেখেন না নাকি আজকাল আপনারা? কত অপরাধ বেড়ে গেছে জানেন আপনারা? সাবধানে থাকতে হয়। যদি আপনাদেরকে বলে দিই যে দিদিমণি কোথায় গেছে আর আপনারা যদি বদমাশ হন তাহলে কি হবে? এক মিনিট, আমাদের মুখটা দেখুন, দেখে গুন্ডা মনে হচ্ছে? দেখে তো আমাকে করিনা কাপুর মনে হয়, কিন্তু আসলে কি কাজের লোক তো। কি কি হলো? এবার মাথায় ঢুকলো? কি সাহেব, আপনারা কেন মজা করছেন? আরে যদি আমি এত লেখাপড়া জানতাম তাহলে কি এখানে কাজের লোকের কাজ করতাম নাকি? আরে টিচার হয়ে যেতাম আমি। দেখো, আমরা সিআইডি থেকে আসছি। কি লেখা আছে এটায়? সিআইডি। সিআইডি মানে যারা ওই গুন্ডা বদমাশদের ধরে? বড্ড বকছো। ডাকো বিমিকে, ডাকো। উনি তো বাড়িতে নেই। আচ্ছা আচ্ছা, তুমি জানো তো মিথ্যে বলার জন্য শাস্তি দেওয়া হয়? আরে আরে কি বলছেন আপনি?
বিমি কোথায়? দেখুন দিদিমণি এখন বাড়িতে সত্যি নেই। চলো ভেতরে চলো, চলো ভেতরে চলো, বসো। আরে শুনুন, আরে আমার কথা শুনুন। আরে কি করছেন? আরে চুপচাপ এখানে বসো। পুরো বাড়িটা ভালো করে সার্চ করো। ও এখানেই কোথাও লুকিয়ে আছে, দেখো ভালো করে। দরজা খুলুন, দরজাটা খুলুন। না না, আমি বাইরে বেরোবো না, আমাকে আমাকে একলা ছেড়ে দাও। দেখুন, আপনার সাথে কিছু কথা আছে, দরজা খুলুন। মনে হয় দরজাটা ভাঙতেই হবে। হ্যাঁ পঙ্কজ, কি হলো? স্যার দরজা খুলছেই না। বিমি, বিমি দরজা খোলো। দেখো আমরা জানি তুমি ভেতরে লুকিয়ে আছো। বিমি দরজা খোলো। শ্রেয়া, স্যার। তোমরা সবাই বাইরে বেরো এখান থেকে। দেখো তো, তোমরা আমার কাছে এসো না, আমার কাছে এসো না। বিমি বাইরে এসো। আমার কাছে এসো না। দেখো দেখো, আমি বলে দিচ্ছি আমার কাছে এসো না, আমি বলে দিচ্ছি আমার কাছে এসো না, আমি সবাইকে মেরে দেব। এরকম করবে না। দেখো, আমরা শুধু তোমার সাথে কথা বলতে এসেছি, শান্ত হও। তোমাকে এখানে বিরক্ত করতে আসিনি, তোমার সাহায্য করতে এসেছি। দেখো, তোমরা সবাই মিথ্যাবাদী। আমার কথা শোনো, কিচ্ছু হবে না তোমার। ছাড়ো আমাকে। বলো বিমি, কি শত্রুতা ছিল তোমার ম্যাডির সঙ্গে? ও আমার জীবনটা বরবাদ করে দিয়েছিল, ঠকিয়েছিল আমাকে। তো ও বিশ্বাসঘাতকতা করেছিল বলে তুমি ওকে মেরে ফেললে? ও ওটারই যোগ্য ছিল। বিমি, যদি সম্পর্ক ভেঙে যায় তাকে জোড়া লাগানোর অনেক উপায় আছে, তার জন্য খুন করতে হয় না। ম্যাডিকে ঠিক করার জন্য এই একটা উপায় ছিল। সেদিন রাত্রে কি হয়েছিল? আমি ম্যাডিকে ফোন করছিলাম, কিন্তু ও আমার ফোন ধরছিল না, তাই। তুমি তুমি এখানে কি করছো? তোমার প্রবলেমটা কি? কেন এতবার করে ফোন করছো? আমি তোমাকে বলেছিলাম তো, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ঠকিয়েছো, আর এটা আমি সহ্য করতে পারবো না। লাস্ট বার বলছি, চলে যাও। আজকে পর আর মুখ দেখাবে না। ভেবে বলছো তো? হুমকি দিচ্ছ? কি করবে তুমি? হ্যাঁ, কি পাগলামি? তোমার সাথে তো এটাই হওয়া উচিত। সরাও এটাকে। তোমার কোনো অধিকার নেই আমার জীবনের সাথে খেলা করার। কি ওর বুকে হাত রেখেছিল? হ্যাঁ, আর এটা দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু ম্যাডির বন্ধুদের আওয়াজ শুনে আমি ওখান থেকে পালিয়ে যাই। স্যার, এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। ওর গুলি লেগেছিল পায়ে আর ডান দিকের কাঁধে, কিন্তু ও হাত রেখেছিল বুকে। সেটাই তো, বুকে মানুষ তখনই হাত রাখে যখন কারো হার্ট অ্যাটাক করে। আরে বাহ, অদ্ভুত ব্যাপার। আজকে যদি ভগবানের কাছে কিছু চাইতাম তাও পেয়ে যেতাম। আচ্ছা, আমিও শুনি, কি এমন পেলে তুমি? হ্যাঁ, আরে ভাই, আমি আজ সারিকা তোমাদের কথাই তো ভাবছিলাম। কি বলছো তুমি সালুকে? একটু আগে তো আমি তোমার কথাই ভাবছিলাম। কি বলছো কি? আচ্ছা, কেন আমার কথা ভাবছিলে? সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, শুধু তাই নয়, যে কাজটা তুমি করতে পারোনি সেটা আমরা করেছি। মানে যেটা আমি পারিনি সেটা তোমরা করে ফেলেছো? আচ্ছা আচ্ছা, বলো বলো কি করেছো? আমরা জানতে পেরে গেছি যে ম্যাডি কিভাবে মারা গেছিল। আরে বাহ, জিনিয়াস, দারুণ ব্যাপার। আচ্ছা বলো,
কি হয়েছিল? ওর হার্ট অ্যাটাক হয়েছিল। কি সালুকে, সারিকার দিকে কি দেখছো? আমার দিকে তাকাও, আমার দিকে। আমরা এই সমস্ত করেছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা জানতে পেরেছো যে এর হার্ট অ্যাটাক হয়েছিল। তো এর হার্ট অ্যাটাক কেন হয়েছিল এটাও নিশ্চয়ই জানতে পেরেছো? বারে বাহ, মানে সমস্ত কাজ তুমি আমাদের দিয়ে করাবে আর তুমি কিচ্ছু করবে না? দেখো সালুকে, হার্ট অ্যাটাক কিভাবে হলো সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পেরেছি। বাহ, এই দেখো। ডক্টর সালুকে, এটা কি? হৃৎপিণ্ড, ওই ছেলেটা। পোস্টমর্টেমের সময় যখন আমরা এই হাড়টাকে কেটেছি, কি জানতে পেরেছি জানো? কি? এই দেখো বস, হার্টের এই অংশটা কালো। তার মানে এর হার্ট অ্যাটাক ন্যাচারালি হয়নি, এটা ইচ্ছাকৃত করানো হয়েছিল কোনো বিষের দ্বারা। তার মানে হলো এই সব কিছুই পার্টি থেকেও করেছিল। একটা কাজ করো সচিন, পার্টির সমস্ত ফুটেজটা চেয়ে নাও। স্যার, সবাই একই রকম ড্রিঙ্ক খাচ্ছে, তাহলে এদের কিছু কেন হলো না? পুরবি, যা কিছু হয়েছে সবটাই এই পার্টিতে হয়েছে, এইখানেই। এক মিনিট পজ করো, রিওয়াইন্ড করো, আবার প্লে করো। দেখেছো, এই সেই লোক, এই কাজটা করেছে। আরে স্যার, এ তো দেখছি ঋষি, ম্যাডির বন্ধু। তাহলে ফেডরিক, খোঁজ নাও এই মুহূর্তে ঋষি কোথায়, ফোন করো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন সুইচড অফ রয়েছে। স্যার, ঋষির ফোন বন্ধ পাচ্ছি। ঋষির ফোন বন্ধ পাচ্ছ? ওর তো নিশ্চয়ই কোনো বাড়ি আছে। ঋষি, ঋষি। স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। স্যার, দরজা তো আগে থেকেই খোলা। হ্যাঁ, কিন্তু কেউ দরজা খোলা রেখে কেন বাইরে যাবে? দেখো তো, একটু খোঁজো, বাড়িটা ভালো করে দেখো, খুব ভালো করে খোঁজো। স্যার, না বলে কই ঢুকেছিস কেন? আরে মারছিস কেন ভাই? কেন ঢুকেছিস? আরে মারছিস কেন ভাই? আরে আমার কথা তো শুনুন। স্যার বাঁচান। মেরে একদম শেষ করে দেব। সাহস কত বড়? আমার বাড়িতে ঢুকে মেরে। আরে কি করছেন কি? ওকে মারছেন কেন? ও একজন সিআইডি অফিসার, সিআইডি। আমার কাছে কোনো আইডি টাইডি নেই, আর যদি আইডি থাকেও তোমাকে কেন দেখাবো? হায় রাম, পুরো গ্যাং চলে এসেছে। চোর, চোর। আরে আরে ঠাকুমা, স্যার আপনি এনাকে বোঝান না, হলে সবাই চলে আসবে। আমি বোঝাচ্ছি। মাসিমা, আমরা কোনো চোর টোর নই, চোর নই আমরা। চিৎকার করব না? তোমরা আমার বাড়িতে চুরি করছো আর আমি চিৎকার করব না? মাসিমা, আমরা চোর নই, আমরা সিআইডি থেকে আসছি। কোথা থেকে? সিআইডি, সিআইডি যারা চোর ডাকাতদের ধরে, আমরা সেই। চুলকানি? ওরে বাবা, দূরে যা, দূরে যা, আমার কাছ থেকে দূরে যা, বেরো এখান থেকে, বেরো। আরে শুনছেন, ঋষি কোথায়? ঋষি কি খুশি? আমার বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করছো খুশি হয়েছে কিনা? ঋষি! আরে কিসের শিশির কথা বলছো? আরে শিশি না, ঋষি। আরে তুই এত চেঁচাচ্ছিস কেন? আমি সব শুনতে পাই। আসতে বলতে পারিস না? আমি সব শুনতে পাই। ঠিক আছে ঠাকুমা, আরে নাকি থামান না আপনারা। এটা কার ছবি? কি?
মাসিমা, এটা কার ছবি? কবি, আমি অনেক কবির কবিতা পড়েছি। রবি ঠাকুর, জীবনানন্দ, সুনীল গাঙ্গুলি, অমিতাভ চৌধুরী, কত। আরে মাসিমা, এই মালা পরা লোকটা কে? মালা পরা? আরে আমি কখনো ঘরে তালা টালা লাগাই না। স্যার, মনে হয় এই কানটা ওনার গেছে, ওই দিকে যেতে হবে। ঠাকুমা, মালা 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 মালা। আরে বললাম তো আমি ঘরে তালা টালা লাগাই না। স্যার, বোবা হয়ে যাব স্যার, আমি তো পাগলই হয়ে যাব। খুব ভালো হবে। এই ঋষির ফোন রেকর্ডস চেক করতে হবে। হ্যাঁ সচিন স্যার, ঋষির মোবাইলের লোকেশন ট্রেস করা যাচ্ছে না স্যার। মনে হচ্ছে মোবাইল থেকেও সিম কার্ড বের করে নিয়েছে। ঋষি ওর বাড়িতে নেই, অফিসে নেই, তাহলে ও গেল কোথায়? কি কিছু জানা গেল ওর ফোন ডিটেলস থেকে? স্যার, ম্যাডির মৃত্যুর কিছুক্ষণ বাদেই ঋষি একটা নাম্বারে ফোন করেছে আর তারপর ফোনটা অফ করে দিয়েছে। তারপর দুবার ফোন অন করেছিল আর এই নাম্বারেই ফোন করেছিল। এই দেখো, গত কয়েক মাস ধরে এই নাম্বারে ও ফোন করছে। কার নাম্বার এটা? স্যার, প্রশান্ত নামে কোনো একজন লোকের, আর তিনি একজন মেকানিক। স্যার, ওনার ডিটেলস আমি চেয়ে পাঠিয়েছি। গুড। স্যার, স্যার প্রশান্তর সব ডিটেলস আমরা পেয়ে গেছি আর সব ডিটেলস আমি স্ক্যান করে নিয়েছি। ভেরি গুড। তাহলে এই হলো মেকানিক প্রশান্ত। এটা কি? এক মিনিট, এর মুখটা তো আমার খুব চেনা চেনা লাগছে। কোথাও না কোথাও আগে দেখেছি আমি। এর মুখের ওপর এই যে দাড়ি আর গোপটা আছে না, ওগুলো একটু পরিষ্কার করো। স্যার, এ তো মারা গেছে। মারা গেছে তো কি হয়েছে ফেডরিক? আরে একে জমলোক থেকেও টেনে আনবো। কি করে আনবেন স্যার? এর তো ফটো দেখেছিলাম না আমরা সেই মাসিমার বাড়িতে। ফেডরিক, জানো তো যমরাজের সঙ্গে আমার খুব ভালোই পরিচয় আছে। ওকে ফোন করে দেবো, ও পাঠিয়ে দেবে এখানে। হ্যাঁ দয়া, তোমার বাইকটা খারাপ হয়ে গেছে না, রিপেয়ারিং এর দরকার। একটা কাজ করো, আমার কাছে খুব ভালো মেকানিক আছে যার নাম প্রশান্ত। ওর সাথে তুমি একবার দেখা করো। কি হয়েছে স্যার? কোনো সমস্যা? আরে বুঝতে পারছি না, এ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। একটু দেখো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দেখছি। কবে থেকে কাজ করছো? বাইকটা ঠিক করে দেবে তো? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি বাইকটাকে। স্যার, এরকম বাইক না আমি অনেক ঠিক করেছি, ঘাবড়াবেন না স্যার, এক্ষুনি ঠিক করে দেবো। ঠিকই বলেছ, একজন বাইকার যদি ভালো মেকানিক হয় আরো ভালো হয়। ঘাবড়ে গেলে নাকি? হ্যাঁ, আমি স্যার মেকানিকই, আমি বাইকার নই স্যার। তোমার ব্যাপারে সবকিছুই জানি। মানে স্যার তুমি কি ভাবলে এই দাড়ি গোপ লাগিয়ে মুখ লুকিয়ে আমাদের থেকে বাঁচতে পারবে? দুনিয়াকে ঠকাতে পারো, কিন্তু এই সিআইডি কে নয়। চল 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 তাড়াতাড়ি।
গুলি মারবি তুই? গুলি মারবি? আমি মেরেছি ওকে, ভাইয়ের সাথে প্ল্যান করে। কেন? এমন কি হয়েছিল যে একজন চ্যাম্পিয়নকে তোমরা মেরে দিলে? চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়ন ছিল না, ম্যাডি একজন ফালতু ছেলে ছিল, চিটার ছিল। মানে? চ্যাম্পিয়ন তো আমি ছিলাম, আমি। আর ম্যাডি আমার উপরে হিংসে করত, আর এই জন্য ও আমাকে ফাঁসিয়ে দিল। আর আমার আমার চ্যাম্পিয়নের খেতাবটা আমার থেকে ছিনিয়ে নিল। ম্যাডি অন্য বাইকারদের বাইক খারাপ করেছিল, আর দোষারোপ পড়লো আমার উপর। আর এই কথায় আমি এত দুঃখ পেয়েছিলাম যে আমি সুইসাইড অ্যাটেম্পটা করেছিলাম। সবাই ভাবলো যে আমি মরে গেছি, আর আমিও ঠিক করে নিলাম আমি যে বেঁচে আছি এ কথা কাউকে জানাবো না। আর ম্যাডির থেকে বদলা নেব আমি, আমার বদলা। আর ওর বদলা নেওয়ার জন্য আমি ম্যাডির ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিয়েছিলাম, যার থেকে ওর হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রশান্ত, খেতাব নেওয়ার অনেক উপায় আছে, কিন্তু তুমি ভুল রাস্তা বেছে নিয়েছো। এবার তো তোমাকে শাস্তি পেতেই হবে। নিয়ে যাও এদের দুজনকে। প্রশান্ত আর ঋষি, এরা দুজন ম্যাডিকে মেরেছে, কিন্তু বিমিও ঠিক ততটাই অপরাধী, কারণ ও ম্যাডির প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, কারণ ম্যাডি ওকে ঠকিয়েছিল। এই পৃথিবীতে এমন অনেক জুটি আছে, যেমন আমাদের পাওয়ার কাপলস। ওদের দেখলে তো আমাদের মনেই হয় যে এই জুটি একে অপরের জন্য তৈরি হয়েছে। পাওয়ার কাপল যেখানে হবে ভালোবাসার অগ্নি পরীক্ষা, সেই জুটি যেখানে একে অপরের খেয়াল রাখবে, সেই জুটি যে সব পরিস্থিতিতে একে অপরের শক্তি হবে, সেই জুটি যারা কখনো একে অপরকে ঠকাবে না, তারাই হবে আমাদের পাওয়ার কাপল। প্রতি শনি রবি রাত 8:30টায় শুধু সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে। দেখতে ভুলবেন না পাওয়ার কাপল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.